হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লগার সাইমা। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি কন্টেন্ট নিয়ে। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর আজকে অনেক দিন পরে বাইরে বের হয়েছি, কিছু কাজ ছিল, তারপর ফ্রেন্ডদের সাথে দেখা করেছি। তো সেই মোমেন্টগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রাস্তা ধরে যাচ্ছিলাম, আর আশেপাশের এই পরিবেশটা দেখে মনে হচ্ছিল গ্রামের কোনো রাস্তা, মানে গ্রামের কোনো মেঠো পথ বা কাঁচা রাস্তা দিয়ে না, পাকা রাস্তা দিয়ে যাচ্ছি। তো সেটা একটু ভালো লাগলো, শেয়ার করলাম আপনাদের সাথে। তো আমি প্রথমেই চলে এসেছি লাইব্রেরিতে। আমার কিছু বই কেনার প্রয়োজন ছিল। তো আমি দেখছিলাম কোন রাইটারের বইটা ভালো লাগে। তো বই কেনা শেষ করে আমি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করেছি। আর আমাদের দেখা হওয়ার পর আসলে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, দুপুরের খাবারের টাইম। তো সবাই চিন্তা করলাম যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে, তো তাহলে আমরা বাইরে লাঞ্চটা করে ফেলি। তো যেই কথা সেই কাজ। তো আমরা আজকে এসেছি কাচ্চি ভাইতে। এখানের কাচ্চিটা নাকি খুবই ভালো শুনেছি, বাট কখনো আসা হয়নি, আজকে এই প্রথম আসলাম। তো এই তো ফ্রেন্ডরা মিলে খুব ভালো একটা সময় কেটেছে। আর যখনই দেখা হয় খুব ভালো লাগে, আর মনে হয় সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়। তো এখানে হচ্ছে এই বাবুটাকে দেখে মনে হতে পারে যে বাবুটা কে। তো আমার ফ্রেন্ড এসেছে, যে ওর এখানে হচ্ছে বোনের ছেলে। দুইটা ফ্রেন্ড আছে আজকে। আর এর মধ্যে আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে আমাদের বন্ধু কম, ভাই বেশি। মানে সবসময় ও আমাদেরকে মানে একটা বোনের মতো ট্রিট করে, আর সবসময় ও সুখে দুঃখে আমাদের পাশে থাকে। আর বন্ধু হলে তো এমনটাই হওয়া উচিত, তাই না? সব সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে থাকে আর থাকা উচিত। তো মাশাআল্লাহ আমাদের ফ্রেন্ডদের বন্ডিংটা খুব ভালো। তো সেদিনের মতো ওদেরকে বিদায় দিয়ে বাসায় চলে এসেছিলাম। আর এই তো সকালবেলা এখন হচ্ছে পিঠা বানানো হয়েছে। আর এই যে ভাবি হচ্ছে পিঠা, ছড়া পিঠাগুলো রান্না করার জন্য আর পাতিলের মধ্যে গুড়গুলোকে ইয়ে করে নিচ্ছে, প্রসেস করে নিচ্ছে। তো পিঠাগুলো হচ্ছে আমি আর বড় ভাবি মিলে বানিয়েছি। আসলে আমরা ওইভাবে পিঠা বানাতে পারি না। তো এবার হচ্ছে ভাবিরও প্রথমবার, আর আমিও ভাবির সাথে হেল্প করেছি। আর সব সময় তো আম্মাই পিঠা বানায়। তো এবার হচ্ছে আমরা নিজেরাই ট্রাই করলাম। তো ফার্স্ট টাইম মনে হয় যে ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো এখানে হচ্ছে কুলি পিঠা আর ছড়া পিঠা বানানো হয়েছে। আজকে সকালে এটা দিয়ে নাস্তা হবে, পিঠা দিয়ে। তো আমাদের বাসায় ছড়া পিঠা মানে সবাই খুব পছন্দ করে। শুধু শীতকাল কেন, শীতকাল ছাড়াও ছড়া পিঠা মানে খাওয়া হয়। তো এই যে কিছু কুলি পিঠা হচ্ছে আম্মা ভাপে দিয়ে নিচ্ছে। আর পাশের চুলায় হচ্ছে ভাবি ছড়া পিঠাগুলোকে রান্না করে নিচ্ছে। প্রথমে গুড়ের যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে ছড়া পিঠাগুলোকে দিয়ে দিয়েছে, আর তারপরে দুধ দিয়ে এখন রান্না করে নিচ্ছে। ট্রাস্ট মি, জানি না আপনারা এই পিঠাটাকে কি নামে মানে জানেন। এই পিঠাটা যেই নামেই জানেন না কেন, মানে খুবই অসাধারণ লাগে পিঠাটা, ট্রাই করে দেখতে পারেন। আর এই তো এখন হচ্ছে কিছু পিঠা ভাবি খোলায় দিয়ে ভেজে নিচ্ছে বলতে খোলায় দিচ্ছে আর কি।
আর এই পিঠাটা তেলে ভেজে বা ভাপে দিয়ে বা খোলায় দিয়ে কয়েকভাবেই খাওয়া যায়, এখন যে যেভাবে পছন্দ করে আর কি। তো এই তো আমি হচ্ছে এখন নাস্তাটা করে নিচ্ছি, আর খুব গরম ছিল, আর আমি তাড়াহুড়ো করে খেতে গিয়ে মানে তখন বুঝলাম আর কি যে খুব গরম ছিল। তো যাই হোক, এখানে আমি ছড়া পিঠাটা আগে ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে। আর এই তো কুলি পিঠাটাও খুব ভালো লেগেছে। তো আমি নাস্তাটা এখন করে নিচ্ছি। আর ইতোমধ্যেই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর এখানে হচ্ছে আমাদের ছাদ বাগান, তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো গাছে কিছু সবজি হয়েছে, তো সেগুলো পেড়ে এনেছে, দেখতে খুব ভালো লাগছিল, আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। আর লেবু, তারপরে বেগুন, আদা গাছ থেকে আদা তুলে নিয়ে এসেছে, তারপর লাউ শাক, অল্প কিছু লাউ শাক পেড়ে এনেছে আম্মা। তো আসলে গাছের সবজি দেখতে যতটা ভালো লাগে, খেতে ততটাই ভালো লাগে। আর এখানে হচ্ছে রিসেন্টলি হচ্ছে টমেটো গাছ লাগিয়েছে, তো সেখানে কিছু মানে টমেটো এসেছে, এখনও মাত্র ধরেছে আর কি, ছোট ছোট দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে হচ্ছে বেগুন গাছে বেগুন ধরেছে, তো আম্মা হচ্ছে বেগুনগুলো পাড়তে এসেছিল আর কি, তো মানে ছিঁড়বে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু ভিডিও করি, শেয়ার করব আর কি, এর জন্য। তো বেগুনগুলো দেখতে আসলে খুবই ভালো লাগছিল, মানে একদম ফরমালিন মুক্ত সবজি, আর ফরমালিন মুক্ত জিনিস, আর নিজের গাছের জিনিস খেতে খুবই ভালো লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো। আর এটা হচ্ছে কিছুদিন আগে নিহানের, মানে নিহান আমার হচ্ছে ভাইয়ার ছেলে, আর আরেকটা যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বড় বোনের ছেলে। আর আলিজাকে তো চিনেনি আপনারা। তো নিহানের জন্মদিন আমরা সেলিব্রেট করেছিলাম, তো আসলে কোনো প্ল্যান ছিল না, হুট করেই ঘরোয়াভাবে আর কি আমরা একটু আয়োজন করেছিলাম। তো সেদিন থেকে ওরা সকালবেলা খুব খুশি, ওরা তো মানে খেলাধুলা করছিল, সেই মুহূর্তটা আর কি একটু শেয়ার করেছি। তো এই তো সন্ধ্যার সময় এখন হচ্ছে হালকা পাতলা নাস্তার আয়োজন করা হয়েছিল, আর হালকা একটু খাবার দাবার, এই আর কি, আর নিজেরা একটু টাইম স্পেন্ড করা। তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, যাতে ওরা সুস্থ থাকে এবং সুস্থভাবে সময়গুলো যাতে কাটাতে পারে, এই দোয়াই করবেন আপনারা সবাই। তো আলিজা তো এখানে খুবই হ্যাপি, ও কেক কাটতে পেরেই খুব হ্যাপি হচ্ছিল। আর আসলে সেইভাবে ভিডিও করা হয়নি, অল্প অল্প করে ভিডিওগুলো করেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা কিন্তু আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের ব্লগ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।